আল্লাহর আইন মানা। কি মানা? এখন দেখা যায় যে আমরা মোটামুটি আগের তিনটা খুব মানি। আগের যে তিনটা, আল্লাহ একজন আছে সেইটা, আল্লাহর গুণ এইটাও কিছু কিছু মানি, ক্ষমতা এটাও আমরা কিছু কিছু মানি, কিন্তু আল্লাহর আইন আমরা মানতে চাই। জোরে বলেন চাই। অথচ কোরআনুল কারীম বলে আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আইন মানে কার? জোরে বলেন আইন মানে কার? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহা। মানুষ আল্লাহর দিন ছাড়া অন্য দিন কে তালাশ করে, অথচ আকাশ এবং জমিনে যা কিছু আছে স্বেচ্ছায় এবং অনিচ্ছায় আইন মানে কার? আল্লাহর আইন যারা মানে, আল্লাহর বিধান যারা মানে, কোনো বিশৃঙ্খলা সেইখানে থাকে না। যেই দিন মানুষ আল্লাহর আইন বাদ দিয়া নিজেদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আইন তৈরি করে নিজেদের মতো চলাচল করা শুরু করেছে, ওই দিন থেকে এই জমিন থেকে শান্তি বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে খুলনা শহরের পাশে সুন্দরবন, ওই সুন্দরবনের পাশে কিন্তু কোনো প্রাচীর নাই, কিন্তু কোনদিন কেমন দেখছিলেন নাকি সুন্দরবনের প্রাণীরা খুলনা শহরের মধ্যে মিছিল করছে, আমাদেরকে খাবার দেন মিছিল করেছিল নাকি? করে নাই। কোনদিন ওদেরকে মিছিল করা লাগে নাই, কোনদিন ওদেরকে আন্দোলন করা লাগে নাই। কেননা ওরা আইন মানতেছে কার? জোরে বলেন আইন মানতেছে কার? ওই যে সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায়, কোনদিন এর ব্যতিক্রম হলো না। আইন মানে কার? জোরে বলুন আইন মানে কার? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আকাশ এবং জমিন, সূর্য চন্দ্র আইন মানে কার? আকাশ আইন মানে, জমিন আইন মানে, সূর্য চন্দ্র সব কিছু আইন মানে। এমনকি মানুষের শরীরের মধ্যে আল্লাহর আইন চলে, কিন্তু শুধুমাত্র আইন মানে না মানুষের বিবেক। মানুষের শরীরে আল্লাহর আইন চলে। জানেন কথা? মানুষের শরীরে কার আইন চলে? প্রমাণ চান? একজন সন্তান যখন দুনিয়াতে আসে, দেখেন খেয়াল করেন, যখন সন্তান দুনিয়াতে আসে তখন মাথায় চুল থাকে কিনা? চুল থাকে। এবার চোখের ভ্রু থাকে কিনা? এবার চোখের পাপড়ি, এই তিনটা জিনিস একসাথে আসে। মায়ের পেট থেকে সন্তান যখন আসে এই তিনটা জিনিস একসাথে আসে। যখন যমজ সন্তান হয়, দুই সন্তান হওয়ার মতো কিছুটা সময় গ্যাপ থাকে, কেউ একটু আগে কেউ একটু, কিন্তু এই তিনটা জিনিস যে একসাথে আসে এটার মধ্যে কোনো গ্যাপ আছে? কোনো দূরত্ব আছে? নাই। সময়ের কোনো দূরত্ব নাই। কিন্তু আইন, আল্লাহর বিধান, আইন কিভাবে মানব শরীরে চলতেছে দেখেন। এই যে মাথার চুল প্রতি মাসে কমপক্ষে একবার হলেও কাটা লাগে, কিন্তু ভুরু কে কয়বার কাটছেন? কাটছিলেন কেউ? তাহলে চুল বড় হয়, সে অনুপাতে ভুরু বড় হয় না। আইন মানে কার? জোরে বলুন আইন মানে কার? আল্লাহর আইন ছাড়া এই জমিনে কোনদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব না।